আমার হাদিস শরীফে এসেছে যারা 100 বার এই দোয়া পড়বে আল্লাহ পাক তাদের 1,24,000 নেকি দান করবেন। কতক্ষণ লাগে 100 বার পড়তে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়বে 1,24,000 নেকি আল্লাহ দান করবেন। এ বাবা, বৃদ্ধ মানুষগুলোর এই কামাই করার দরকার আছে না নাই? হ্যাঁ, খোঁজ করে দেখেন তো কজন লোক কামাই করে। টাকা কামাই না, সব কামাই। কজন করছে? আমার আল্লাহ নবীরে বললেন, নবী হে, যদি তুমি রবের প্রতি বেশি করে আকৃষ্ট হতে চাও তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহর প্রশংসা গুলো, আমার প্রশংসামূলক তাসবিহগুলো তুমি বেশি করে পড়ো। প্রিয় ভাইরা আমার, এরপরে যে নবী গুনাহ মুক্ত নবী, ওই নবীকে আল্লাহ বললেন আস্তাগফিরুহু, নবী গো তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো। তার মধ্য দিয়ে আমার রাসূলুল্লাহর জন্য কোনো যান্ত্রিক সাহায্য ছিল না, শুধু আল্লাহ পাক রাসূলের সিনাটাকে আরেকবার অপারেশন করে তার এই গ্র্যাভিটেশন পাওয়ার ছাড়িয়ে ৭,০০০ বছরের রাস্তা অতিক্রম করে আরশ মহল্লায় পৌঁছে এই জায়গা অতিক্রম এবং সেখানকার পর্যবেক্ষণ করার মতো পাওয়ার আল্লাহ তার নবীর সিনায় ভরে দিলেন। কত বোঝা গেল বাপ? হ্যাঁ, আমার বক্তব্য, তাহলে আল্লাহ যদি সিনাকে প্রশস্ত করে দেন, ভালো করে বুঝুন, সিনাকে যদি আল্লাহ প্রশস্ত করে দেন তাহলে জমিন যে দায়িত্ব নিতে পারে না, পাহাড় যে দায়িত্ব নিতে পারে না, জি আসমান যে দায়িত্ব নিতে পারে না, সে দায়িত্ব রক্ত গোশতের মানুষকে আল্লাহ নিয়েছেন। জোরে বলেন জি। যেখানে জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি ফেরেশতা পৌঁছাতে পারে না, সেখানে আমার রাসূলুল্লাহ অক্ষত অবস্থায় গেছেন আর এসেছেন। জোরে বলেন, এই পাওয়ার, এই শক্তি, এই সহযোগিতা কার দেওয়া? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে খুব সূক্ষ্মতার সঙ্গে একটা কথা বোঝাবার জন্য এতক্ষণ বকছি। সেটা হলো এটাই, ভাই জানেন তো আমরা এই দোয়া চাই, দোয়ায় বলি আল্লাহ আহির সাহেবের হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ হাফেজ মুস্তাইনের হায়াতকে বাড়িয়ে দাও। এরকম দোয়া চায় না বাপ? ইমাম সাহেবরা চায়, হুজুর সাহেবরা চায়। কি বলছেন? একটা ভুল ভেঙে নেন, জীবনে হায়াত বাড়ানোর দোয়া কবুল হয় না, একদম মারাত্মক ভুল। মনে করুন কারুর হায়াত 80 বছর, তো সবাই মিলে তার জন্য দোয়া করলো, তোর হায়াত 80 বছর 1 মিনিট হবে না বাপ। মন থাকবে না, ভুলে যাবেন। মাথা ঘুরছে বলেন যে সারা জীবন শুনে আসতেছি হায়াত বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, আর হুজুররা দোয়া করে, আর এ লোক আজকে এসে পুরো উল্টো কথা বলছে। আমি উল্টো বলি না বাবা, ঠিকই বলছি, আপনি শোনেননি বলে আপনার কাছে নতুন এবং উল্টো মনে হচ্ছে। আচ্ছা বলেন, যদি হায়াত বাড়ানোর দোয়া কবুল হয় বাবু, তাহলে সারা জীবন শুনে এলেন ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাখদিমুন। জি, কারুর মৃত্যুর নির্ঘণ্ট যেটা বাঁধা ধরা টাইম, তার 1 মুহূর্ত আকপিছ হবে না। তাহলে এই আয়াত পাকের মানে কোথায় নিয়ে যাবেন? অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। আল্লাহ বললেন যার যখন মরণের সময় চলে আসে, আল্লাহ ইমফাসিস দিয়ে, তাকিদ দিয়ে বলেছেন কখনো 1 মুহূর্ত তা দেরি করা হয় না। কথা বোঝা গেল কি? তাহলে এই যে হায়াত বাড়ার দোয়া করছে ওগুলো কি? একটা হাদিসে আছে, হাদিসের শব্দটা এসছে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা তাআ। এর বাংলা মানে হলো যে নেক কাজ ব্যতীত কারুর বয়স বাড়ে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, এই তো হুজুর আপনি বললেন বয়স বাড়ে না, এই হাদিস তো বলছে বাড়ে। যে ভুলটা কি শুধরাতে চাচ্ছি আমি, সেটা হলো ভাই, এই যে হাদিসে আছে নেকির কাজ করলে বয়স বাড়ে, কিংবা হুজুররা দোয়া করে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও, এই বয়স বাড়া আর হায়াত বৃদ্ধি এগুলি কোরআন শরীফের ওই আয়াত পাকের বিপরীত।
অতএব বয়স বাড়ার অ্যাকচুয়াল সংজ্ঞা হলো সময় বাড়ে না, সময়ের মধ্যে অতিরিক্ত কাজ আল্লাহ করিয়ে নেন, তারই নাম বয়স বাড়া। মাথায় ঢুকেছে কি? একজন 60 বছর আল্লাহ তাকে বাঁচিয়েছেন, কিন্তু 60 বছরের ভিতরে আল্লাহর মেহেরবানি আল্লাহ তার সিনাকে প্রশস্ত করে দিয়ে এত কাজ করিয়ে নিয়েছেন, আর এক কপাল পড়া 80 বছর বেঁচে নিজের নামাজটাও পড়ে। এরকম লোক আছে না নাই? উরির নাম বয়স বাড়া। যে 60 বছরের ভিতরে আল্লাহ পাক কারুর দিয়ে এমন কাজ করাচ্ছেন যে 80 বছর বেঁচে থেকে সে কাজের ধারেও যেতে পারে না। এরকম লোক আছে না নাই? গিজ গিজ করছে। ওই গ্রামে বলেন, আমার গ্রামে বলেন, যেখানে যান ও লোক পেয়ে যাবে। একই বয়স পেয়ে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় না, একই বয়স পেয়ে কাজের দায়ে রোজা রাখার সময় পায় না, একই বয়স পেয়ে জি কেউ রোজগার করছে বৈধভাবে, আর একজন ডেভেলপমেন্টের জন্য অবৈধ রোজগার করছে। একই বয়স পেয়ে, একই বয়স পেয়ে একজন মসজিদের খিদমত করছে, সংসারও চালাচ্ছে, মাদ্রাসার খিদমত করছে, সংসারও চালাচ্ছে। একই বয়স পেয়ে একজন মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কালেক্টর, সে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে করে আনছে, আবার নিজের সংসারটাও চালাচ্ছে। আর একজন ব্যক্তির 200 টাকা দিতে তার কলিজা কাঁপছে। জানেন তো 200 টাকা দেওয়া সহজ, দুটো মানুষের কাছে হাত পাটা অত্যন্ত কঠিন। কথা বলেন না কেন? জি, তাহলে বয়স বাড়ার মার্কেট কি বলেছি বাবু? সময় বাড়ে না, এটা মুখস্থ করুন। সময় বাড়ে না, বাড়ে কি? নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ পাক বেশি কাজ করিয়ে নেয়। একই সময়ে একজন আলেম হলো, একই সময়ের মধ্যে তিনি তার ব্যক্তি জীবনের আমল ঠিক রাখলেন, আবার ওয়াজ নসিহত করলেন, আবার কিতাব লিখলেন, আবার তিনি জনগণের পাশে দাঁড়িয়ে জনহিতকর কাজ করলেন, আবার মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন, মাদ্রাসার পরিচালন করে গেলেন, ভাই আবার আধ্যাত্মিকতার কাজ করলেন। কথা কিছু মাথায় ঢুকছে কি? এই এতগুলো কাজ। আচ্ছা, দেশে তো আরো লক্ষ লক্ষ জনতা আছে, দেখুন দিন এই তালিকার কাজগুলো কটা লোকে করছে বলেন না? আমার কথা মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আপনি বসিরহাট হুজুরকে দেখুন, তিনি আলেম হয়েছেন, ওয়াজ নসিহত করেছেন, কিতাব লিখেছেন, দেশময় এধারে কোথায় বরিশাল, ওধারে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত ছুটেছেন ওয়াজ নসিহত করতে, কিতাব লিখেছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, আবার মানুষকে আধ্যাত্মিকতার শিক্ষা দিয়েছেন। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? জি, তার মতন বয়স পেয়ে কোন লোক শুধু নামল চশলার খেলো, কোন লোক শুধু ব্যবসা করলো, কোন লোক হয়তো নামাজ কালামটা পড়লো, সংসারটা চালালো, কোন লোক হয়তো একটা দোকানদারি করলো, নামাজ কালামটা পড়লো, আবার কত লোক রয়েছে নামাজ নেই কালাম নেই, শুধু নিজের সংসারটা কি করে রক্ষা করবে সেই চিন্তায় তার 24 ঘন্টা কেটে যাচ্ছে। এই হ্যাঁ না বলে ভাই, এটাই হলো আমার আল্লাহ যাদের সিনাকে প্রশস্ত করে দেয়, আল্লাহ তাদের দিয়ে এরকম কাজ নেয়। সুবহানাল্লাহ বলে, তাদের দিয়ে আল্লাহ কি নেয়? কি নেয়? খেদমত নেয়, কাজ করিয়ে নেয়। বয়স বলো বাড়িনি, বয়স বলো বাড়িনি, বয়সের সময় ঠিক আছে, বয়সের সময় ঠিক আছে। 63 বছর বেঁচে থাকলেন, এর মধ্যেই বিপুল কর্মকাণ্ড। দেখেন সমাজে কত 80 বছরের বুড়ো রয়েছে, কি করে শুনে দেখেন দিন, বলেন বলেন কি করেছে? শুনে দেখতে হবে না, দেখতে পান, বিরাট দেখা যায়। আমি একলা দেখিনি, আপনারাও দেখলেন। হ্যাঁ, ওই খেটে খুটে সংসারটা চালিয়েছে, বড় হয়েছে, ছেলে মেয়েগুলো বিয়ে দিয়েছে, জি, আর ওই এখন খুড়খুড় করে কাজ করছে, আর নামাজ কালামটা পড়ে তো পড়তে হয়ে গেল, জীবন শেষ। জি, আল্লাহর পক্ষ থেকে সিনা প্রশস্ত হওয়ার দরকার আছে না নাই?
সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য নবী মুসা বলেছিলেন রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। সুবহানাল্লাহ। নবী মুসা বললেন, আল্লাহ রে, তুমি আমায় বড় দায়িত্ব দিয়েছো আল্লাহ, তাওরাত প্রচার করতে হবে, তোমার দ্বীন প্রচার করতে হবে। আল্লাহ তোমার কাছে দাবি করছি রব্বিশরাহলি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে তুমি প্রশস্ত করে দাও, তবে তোমার হুকুমটা আমি যথাযথ পালন করতে পারবো। কাদোয়া বলেন, আপনারা খেয়াল রাখেন। জি ভাই, এই মাদ্রাসায় আমাদের এই মডেল মাদ্রাসা চলে, তো প্রচুর মাদ্রাসায় আমাকে ডাকে 20টা 30টা 40টা 50টা 60টা ছেলে মেয়ে কোরআন শরীফ ধরবে, তা হুজুর একটু আসতে, তা আমি যাই। জি, বা অন্যান্য গ্রাম্য মক্তব মাদ্রাসায় যারাই কোরআন শরীফ ধরায়, খেয়াল করে দেখবেন তারা শুরুতে এই আয়াতটাই পড়ে, রব্বিশরাহলি সাদরি। জি, এটি বলো মূলত হযরত নবী মুসা আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? নবী বলেন নবী মুসার দোয়া। নবী মুসাকে যখন আল্লাহ তাওরাত প্রচার করতে দায়িত্ব দিলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই কথা প্রচার করার দায়িত্ব দিলেন, একদিকে তার দলের লোকেদের কাছে যেমন একটা নতুন বিষয়, সবথেকে হলো ফেরাউনের দলীয় লোকেদের কাছে সম্পূর্ণ একটা বিপরীত শত্রুতার বিষয়। ঠিক না ভুল? কি বলছেন আপনারা? আরে ফেরাউনের লোকেরা নবী মুসার বিরোধী ছিল কি ছিল না, ওইটা বলেন না বাবা। ওটা বললেই বোঝা গেল তো যে নবী মুসার এই প্রচারটা তাদের এগেইনস্টে। এই জন্য নবী মুসা আল্লাহর কাছে চাইলেন রব্বিশরাহলি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার সমস্ত কাজকে আপনি সহজ করে দিন। মন খুলে বলে, বিশ্বাস করুন, রাগ করবেন না, আমি কারোর মনের মালিক নই, কিন্তু এই ভিতরে কি হয় না, ভাব দেখলে খানিকটা বোঝা যায় না। কি বলছেন? ভিতরে কি হয় ভাব দেখলি একদম, এই মানুষের এই চেহারা, এই ভিতরের ছবি। চেহারা কি বলেন? বলে এটা আয়না, ভিতরে যা ঘটে এখানে তার ছবি ফোটে। কি বুঝলেন? জি, তো সেই ছবিতে আমি মনের কথা বলছি না, ছবি দেখে বলছি। বলুন দিন, এতটা লোক আছেন আর অধিকাংশ লোক আল্লাহওয়ালা দিনদার, আলহামদুলিল্লাহ, জীবনে কদিন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার দিনের কাজ, নামাজের কাজ, রোজার কাজ, জিকিরের কাজ, তাসবির কাজ, কোরআন তেলাওয়াতের কাজগুলোকে, আল্লাহ আমলগুলোকে আমার জন্য সহজ করে দাও। রাগ করছেন আমাকে উত্তর দিয়ে আপনাকে অপমান হতে হবে আমি তা বলছি না। আপনি বিবেককে জিজ্ঞাসা করুন, যে দোয়াটা নবী মুসা চাইছেন ওই দোয়াটা আমাদের চাওয়ার দরকার আছে না নাই? কি বলছেন? ওই জীবনে চাইনি তো বাপ, এমনি নামাজ পড়ছি, রোজা রাখছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, আল্লাহ বিল্লাহ করছি, মাশাআল্লাহ, ভালো জিনিস। কিন্তু বলেন না, নবী মুসা তো নরমালে তাওরাত প্রচার করতে পারতেন, নরমালে তো কলেমার দাওয়াত দিতে পারতেন না, পারতেন না? কিন্তু আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি আমার সিনাকে প্রশস্ত করে দেন আর আমার এই দ্বীন প্রচারের কাজটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কি গো বাবা, তাহলে মসজিদের দায়িত্বশীল যারা, মাদ্রাসার দায়িত্বশীল যারা, জি দ্বীনের দায়ী যারা ভাই, আর আমরা যারা দ্বীনদার, আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে সিনার প্রশস্ততার দোয়া আর আমাদের কাজগুলো সহজ হওয়ার দোয়া চাওয়ার দরকার আছে না নাই? দেখুন, যদি আমল করা যায় লাভ আমি দেবো, কে দেবে? আল্লাহ দেবে। আমার আল্লাহ বললেন, নবী রে, তোমার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, এই সিনার প্রশস্ততির বিনিময়ে পাহাড়ের মতন ধৈর্য তুমি ধরেছো। লোকে গালি দিয়েছে, বদনাম দিয়েছে, কুৎসা রটিয়েছে,
তারাই নবীকে কাফের বলেছে, নবীকে তারা দ্বীন ত্যাগী বলেছে, নবীকে তারা চরিত্রহীন বলেছে। সবকিছু অকপটে বরদাস্ত করে নিয়ে আমার নবী তার ডিউটি 16 আনা পালন করেছেন। জোরে বলুন। আল্লাহর কাছে কোনোদিন বলেননি আল্লাহ দিন প্রচার বড্ড কষ্টের, কোরআন প্রচার বড্ড কষ্টের, আল্লাহ তোমার দিন প্রচার করছি আর তোমার বান্দারা আমার উপরে অত্যাচার করছে, তুমি যদি ওদেরকে প্রতিহত না করো, ওদেরকে যদি তুমি দমন না করো, কেমনে তোমার দিন প্রচার করব? নাউজুবিল্লাহ। এই কথা নবীর জবানে কোনোদিন আসেনি। সুবহানাল্লাহ। কি গো, শুধু টাকা হলে মাসা চলবে? কথা বলেন না, শুধু টাকা দিয়ে মসজিদ চালানো যাবে? আল্লাহ সাহায্য করলে সহজ হবে। আল্লাহ সহজ সাহায্য যখন করবে, বান্দাদেরকে গলা ধাক্কান দিয়ে পাঠাবে, যান ওখানে যান। আর আল্লাহ যদি সাহায্য না করে, জি বান্দার কদম উঠবে না, বান্দার কদম উঠবে না। সুতরাং কৃতিত্ব ব্যক্তিগত কারণ নয়, এ নিয়ামত তো আল্লাহর। সুবহানাল্লাহ বলে। এ নিয়ামত কার? আল্লাহর। আমি অনেক মাদ্রাসাওয়ালাকে বলি, অনেকে আমার কাছে অভিযোগ করে এই অভাব ওই অভাব সেই অভাব, এই হচ্ছে সেই হচ্ছে। বলে শোন, নিয়তটা সোজা কর, করে আল্লাহর জন্য কাজ কর। নিয়তটা সোজা কর। নিজের আমিত্ব, নিজের বড়াইত্ব এসব দেখানোর জন্য কাজ করিস না, কাজ বাধা আসবে। আল্লাহর জন্য কর, যেটা বাধা আসবে আল্লাহ ছাড়িয়ে দেবে। সোজা সবটা কথা। যতক্ষণ নিজের চিনাটাকে আল্লাহর জন্য বরাদ্দ না করবি, ততক্ষণ ওই সমস্যায় ভুগতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ নবীকে বললেন, নবী হে, তোমার ঘাড়ে যে দিন প্রচারের, কোরআন প্রচারের যে বোঝা ছিল, তোমার এই পাহাড়ের মতন ধৈর্য এবং দায়িত্ব পালনের বিনিময়ে আমি আল্লাহ তোমার ঘাড়ের উপর থেকে বোঝাটা নামিয়ে দিলাম। আর একটু জোরে বলে, বোঝা নামিয়ে দিলাম। বোঝা নামিয়ে দিলে কি হলো? কোরআনের আরেকটা সূরা শুনতে হবে, তাহলে বোঝা যাবে। আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ও বান্দা তোমরা মনে রাখো, যখন আসবে আল্লাহর সাহায্য, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, তখন তুমি মনে করবে আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তখন তুমি দেখবে লোকেরা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 ইসলামের ভিতরে বিনা চেষ্টায় ঢুকে পড়ছে। আর একটু চিল্লে বলে, গোড়ায় কি বলেছে? আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয় যখন আসবে, তখন মানুষদের পিছনে তেল মলতে হবে না, খোসামত করতে হবে না। মানুষ তখন অকাতরে দলে দলে দিনের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে যদি মানুষকে কোনো কাজের প্রতি আকৃষ্ট করতে হয়, তাহলে আগে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে বিজয় চাইতে হবে। আল্লাহর দরবারে যদি একবার পাশ হয়ে যায় ভাই, তখন মানুষকে আর কেউ ধরে রাখতে পারবে না। মানুষকে ধরে রাখতে পারবে না। বাবা গাল দিয়ে, সমালোচনা করে, বিরোধিতা করে, হারাম ফতোয়া দিয়ে কোনো কিচ্ছুতেই মানুষকে আর ধরে রাখা যাবে না। জি, তার প্রকৃষ্ট প্রমাণ রাসূলুল্লাহ, উপযুক্ত প্রমাণ। নবীকে আল্লাহ বললেন, তো তোমার দায়িত্ব যখন হালকা করে দিয়েছি, আপনি ভাবতে পারেন মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয় পর্যন্ত রাসূল কারীমের টেনশনের শেষ ছিল না, কিন্তু কোথাও কোনোদিন বিন্দু পরিমাণ ত্রুটি নবীর দ্বারাই ঘটেনি। সুবহানাল্লাহ। তিনি কাজ করে গেছেন, গালও শুনে গেছেন, কাজও করে গেছেন। মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে দেখা গেল 80টা গোত্র প্রতিনিধি দল স্বেচ্ছায় এসে নবীর কাছে ইসলাম কবুল করে নিল। এক একটা না, 80টা দল। আল্লাহ বললেন, নবী তোমার দায়িত্ব যখন আমি হালকা করে দিয়েছি, তোমার অন্য কাজ করতে হবে। এবার ওই পর্যন্ত মনে রাখুন। আমি এবার আপনাদেরকে বলি, ভাই নবী পাক ওই আগের সূরার শেষ অংশে বলেছেন, নবী তোমার বোঝা যখন হালকা করে দিয়েছি, তাহলে তোমার একটা কাজ করতে হবে। কি? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী তুমি আরো বেশি বেশি করে, তুমি যখন দায়িত্ব থেকে অবসর পাচ্ছ, তাহলে
বেশি করে তুমি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হও। ও ইলা রাব্বিকা ফারগাব, যে নবী টোটাল টাইমটাই জিকিরে কাটতো সেই নবীকে আল্লাহ বলছেন তোমার রবের দিকে আরো বেশি তুমি আগ্রহী হও। আমি এতগুলো মানুষকে এই আয়াত তুলে তাফসীর তুলে আপনাদেরকে বোঝাতে চাইছি বাবু, বেয়াদবি নেন না, সত্যকারের কথা বাস্তবটা ভাবুন। ভাই আমরা অধিকাংশ মানুষ গরিব, অধিকাংশ মানুষ গরিব, দারিদ্রতার কারণে জি সেই জোয়ানি জীবন থেকে খেটে 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 ছেলেপেলেদের লেখাপড়া শেখানো, ছেলেপেলেদেরকে মানুষ করে তোলা, তাদেরকে স্বাবলম্বী করে তোলা, তাদেরকে বিয়ে থাওয়া দেওয়া, জি এই সব কাজগুলো আমাদের করতে হয়েছে। ভাই এখন যখন ঘর বাড়ি বেঁধে ফেলেছি, 2-4 বিঘা জমি কিনে ফেলেছি, ছেলেপেলেদের স্বাবলম্বী করে প্রতিষ্ঠিত করে দিয়েছি, তাদের বিয়ে থাওয়া দিয়েছি, বেয়াদবি নানান একটু বলেন তো, এই কোরআন যে আল্লাহর নবীকে যে কথা বললেন তোমার যখন দায়িত্ব বোঝা হালকা করে দিলাম, এবার তুমি তোমার রবের দিকে বেশি করে আকৃষ্ট হও এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকো। ভাই আমাদের পদ্ধতিটা কি? আমাদের পদ্ধতি হলো যে বুড়ো হয়ে গেছে বলে মনে করছে আর কদিন বাঁচবো, খেটে খুটে দেয় ছেলে পেলেগুলো সুখী থাকতে, আর ছেলে পেলে মনে করছে যে বাপ আর কদিন বাঁচবে, যতটা করে দেয় ততটাই লাভ। হ্যাঁ না বলেন? হ্যাঁ, কিন্তু নবীর ফর্মুলা আল্লাহ কি দিলেন? দায়িত্ব যখন হালকা হয়েছে, কই কড়া বুড়ো মানুষ আছেন বাবা বলেন না, জি ছেলেগুলো ডেকে বলেছেন বাবা তোদের মানুষ করতে, তোদের লেখাপড়া শিখাতে, তোদের স্বাবলম্বী করে দিতে, তোদের জন্য ঘর বাড়ি কিনে দিতে, 2 বিঘে জমি কিনতে জীবনটা কালি করে ফেলেছি, আর বাবা এই বয়সে আর খাটাখাটনি করতে পারবো না আমরা দুজন, তো তোরা বাবা সংসার চালা দেখ, জি আমরা একটু পরকালের কিছু গুছিয়ে নেই এই ফাঁকে। এটাই তো ছিল নবীর তরিকা, এই তরিকাই আল্লাহ নবীকে শিখিয়েছেন। কিন্তু এমন কপাল আমাদের পুড়েছে, জি জওয়ানকাল থেকে খেটে 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 এসে বৃদ্ধকালে এসে দেখা যাচ্ছে যে 4টে ছেলে 4 জায়গায়, জি এরা সেই 2টো প্রাণী আবার এক জায়গায়। বলেন বলেন ভুল বলছি? হ্যাঁ, 4 ছেলের একটাও খাদ্য দেয় না, 4 ছেলের একটাও খেতে দেয় না, নিজেরা সেই দুজন, জি হাত পা পুড়িয়ে বুড়িটার রান্তি হচ্ছে, জি আর বুড়োটার ভাই 70 ঊর্ধ্ব বয়স, এখনো মাল নিয়ে দোকানে বসে থাকতেছে, বাজারে যাচ্ছে, খাটতে যাচ্ছে, জন দিতে যাচ্ছে, সংসারটা তো চালাতে হবে, বেঁচে যখন আছে এক ফুটো তো খেতে হবে। হায় হায়, তে কিভাবে আমাদের ধর্মীয় জীবনের উন্নতি হবে? জি ঠিকই বলছে আইসে, অনেকে ভিক্ষে করে খাচ্ছে, অথচ যোগ্য যোগ্য ছেলে রয়েছে, তাদের খাবারের অভাব নেই। ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, আসলে আমরা না এই আল্লাহ পাকের দ্বারস্থ কম হয়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, কিন্তু মূলত আল্লাহর দ্বারস্থ কম হয়েছি। এগুলো তো ডিউটি পালন করছি। আমার আল্লাহ নবীরে বললেন, নবী গো তোমার রবের দিকে যদি তোমায় বেশি করে মনোযোগী হতে হয়, তার প্রক্রিয়া হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের প্রশংসামূলক তাসবিহ বেশি বেশি করে পড়ো। যত মুরব্বী রয়েছেন আমার মজলিসে, ভাইরা হন আর পর্দার মায়েরা হন, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো, রবের প্রশংসামূলক তাসবিহর নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই দুটোই আছে, প্রশংসা আছে, তাসবিহ আছে। সুবহানাল্লাহ হলো তাসবিহ, ওয়া বিহামদিহি হলো আল্লাহর প্রশংসা। প্রিয় ভাইরা আমার, পরের অংশে বলেছেন সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে যারা 100 বার এই দোয়া পড়বে আল্লাহ পাক তাদের 1,24,000 নেকি দান করবেন। কতক্ষণ লাগে 100 বার পড়তে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়বে 1,24,000 নেকি আল্লাহ দান করবেন। এ বাবা, বৃদ্ধ মানুষগুলোর এই কামাই করার দরকার আছে না নাই? হ্যাঁ, খোঁজ করে দেখেন তো কজন লোক কামাই করে। টাকা কামাই না, সব কামাই। কজন করছে?
আমার আল্লাহ নবীরে বললেন, নবী হে, যদি তুমি রবের প্রতি বেশি করে আকৃষ্ট হতে চাও তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহর প্রশংসাগুলো, আমার প্রশংসামূলক তাসবিহগুলো তুমি বেশি করে পড়ো। প্রিয় ভাইরা আমার, এরপরে যে নবী গুনাহ মুক্ত নবী, ওই নবীকে আল্লাহ বললেন আস্তাগফিরুহু, নবী গো তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো। হে প্রিয় যুবক, হে সম্মানিত মুরব্বী, আমিও আপনাদের মতো আমলের ময়দানের আসামি। আমি সাধু সজ্জন নই আর আমল করে গ্রান্টিও পেয়ে বসে নেই। আমিও আপনার মতো আমল করতে দায়িত্ববাহী, আমারও দায়বদ্ধতা আছে। জি ভাই ভাই একটু আলোচনা করে দেখি না। জি, নবীর গোনা ছিল না, আল্লাহ তাকে বলছেন আস্তাগফিরুহু, তুমি ইস্তেগফার পড়ো। নিয়ম হলো যাদের গোনা নেই ইস্তেগফার পড়লে তাদের দরজাকে আল্লাহ বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। আর যাদের গোনা আছে তাদের গোনাকে আল্লাহ মুক্ত করে দেয়। বাবু, আমরা কে আছে গো এই যুগে? কোন পীর, কোন পীরজাদা, কোন মৌলানা, কোন মুফতি, কোন হাফেজ সাহেব, কোন হাজি সাহেব, কোন দিনদার ইমানদার মানুষ খোলা পৃথিবীতে বাস করি আর পাপ জড়ো হয় না? একজন বলেন দিন গ্রাম বুকির পাঠাস দেখে আমি তার পায়ে হাত দেবো। একটা লোক বলেন যে হুজুর আমি এই জগবানায় বাস করি, গোনা করি না একটাও। আছেন কেউ? থাকলে তো নবীর হাদিস উল্টে যাবে। নবী বলেছেন যারা পানিতে পা দেয়, হে সাহাবীরা, পানিতে পা দেবে অথচ পা ভিজবে না, এটা কি হতে পারে? সাহাবেরা বললেন হুজুর না তো, পানিতে পা দিলে তো পা ভিজবে। প্রিয় নবী বললেন পানিতে পা দিলে পা ভেজা যেমন স্বাভাবিক, দুনিয়ায় বিচারণ করলে পাপ স্পর্শ করা তেমন স্বাভাবিক। আর এই জগতে কেউ বলবে যে আমি জগতে বাস করি, চাষ করি, ব্যবসা করি, রাজনীতি করি, সমাজনীতি করি, আত্মীয় করি, অথচ কোনো গোনা হয় না, এরম বুকির পাটা কারো থাকতে পারে না বাবা। আর কেউ তো ইচ্ছা করে করে আর কেউ অনিচ্ছায় হয়ে পড়ে। জি, তো আমরা দেখছি সমাজ জীবনে সাধারণ মানুষ তো দূরের কথা, ইচ্ছা করে করে পীর সেজে, পীরজাদা সেজে, মৌলানা সেজে, মুফতি সেজে তারা শুধু গাল ফজিয়াত, কুৎসা, বদনাম, গীবত, গেল্লা করি পাপের পাহাড় জমাচ্ছে আর অন্ধ ভক্তগুলোরে পাপের দিকে ঠেলে দিচ্ছে। এরা মনে করতেছে নাউজুবিল্লাহ কোরআনে উল্টো পাল্টা কিছু থাকতে পারে, হুজুর যা বলছে কোনো উল্টো না গো, হুজুর একদম খোদ ফেরেশতা যা বলছে সব আল্লাহর বার্তা, নাউজুবিল্লাহ। আর ওইরকম লোকেও বলছে। এই কথা বুঝতে পারছেন না? জি, আচ্ছা বলেন দিন, একজন লোক, আমি উদাহরণস্বরূপ বলছি, ওসব নিয়ে টেনশন করি না। একজন লোক আমারে বলছে যে এ আমিরুস শয়তান, এ শয়তানের নেতাও। আর একজন এক ব্যক্তি বলল যে এ মুশরিক। আচ্ছা বলেন, এর যারা ভক্ত অনুরক্ত তারা বিশ্বাস করে নিল আমার গা হুজুর বলেছে অমুক সাহেব মুশরিক, আমার গা হুজুর বলেছে অমুক সাহেব কাফের, আমাদের হুজুর বলেছে অমুক সাহেব শয়তানের আমির। ও সেইটা বিশ্বাস করলো, ও সেইটা বিশ্বাস করলো। বাবা পাপ হবে না? হবে না? আপনাদের কি মনে হচ্ছে হবে না? না হবে না? জি, তাহলে নিজেও পাপী হচ্ছে আর এই সাধারণ নিরীহ মানুষগুলোকে পাপের দিকে ঠেলে দিচ্ছে। জি, এবার বলেন আমাদের ইস্তেগফার আল্লাহর কাছে অন্যায় করলে তো করাই লাগবে, আর মানুষের কাছে যে অন্যায়গুলো করছি ওই ক্ষমাটা তো আল্লাহ করবে না যতক্ষণ মানুষের কাছে মাপ না নেব। টেনশন কোথায় আমাদের? নো টেনশন, কোনো চিন্তা আমাদের নেই, কোনো চিন্তা আমাদের নেই। আপনি কি ভাবছেন নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে, দাড়ি রাখলে, টুপি পরলে? নেভার, মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে যে নামাজ পড়লে, রোজা রাখলে, টুপি পরলে জান্নাতে যাওয়া যাবে, আমি পরিষ্কার বলছি ও কোরআন পড়েও না, বোঝেও না। প্রিয় ভাইরা আমার, যদি জান্নাতে যেতে হয় তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এগুলো যেমন চাই, পাল্টা নিজের লাইফ থেকে সমস্ত অন্যায় কাজ আর কথাগুলোকে বাদ দিতে হবে, তবে জান্নাত যাওয়া যাবে।
মাথায় ঢুকেছে কিছু না ঢুকিনি? হ্যাঁ, শুধু নামাজ পড়লে হবে না বাবু, পাল্টা এই বিরোধী জিনিসগুলো জীবন থেকে বাদ দেওয়া লাগবে। আর যদি মনে করি বাদ তো দিতে পারিনি, কিছু তো অন্যায় অপকর্ম আকাম কুকাম করিয়ে ফেলেছি, তাহলে ওই নবীকে যে শিক্ষা দিয়েছেন আল্লাহ ওয়াস্তাগফিরুহু, ক্ষমা চাও। নবীর জীবনীতে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। রাসূলুল্লাহ প্রত্যেক দিন কমে 70 বার উপরে 100 বার করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়তেন। বাবু আমাদের কতবার পড়লি ওই ঘাটতি পূরণ হবে? রসুল তো 70 বার পড়তেন, আমাকে তো দিনে নিজের টানে 7 বার পড়ার রেকর্ড আছে কিনা সবার মধ্যে সন্দেহ আছে। আমরা ইমাম সাহেব দোয়া করলি অতি আমিন বলে সাপোর্ট দিয়ে দেই, কিন্তু নিজের টানে নিজের গোনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই নিজস্ব চিন্তায়, এ মানুষের সংখ্যা কম। এই হ্যাঁ না বলেন, ওই সবাই বরাত চলে গেল, মসজিদ ভরা লোক, মনে করলে ইমাম সাহেব আজকে দোয়া করে ঝেঁকে দেবে, একদম সব বেকসুর খালাস হয়ে যাব। আর কিছু চ্যাংড়া মনে করলো ওসব কিচ্ছু করতে হবে না, নারাই তাকবীর আল্লাহ আকবার, বসে হুজুর জিন্দাবাদ, ওখানে হুজুর ধামাই করে বসে রয়েছে, গেলেই মুঠো বেঁধে দিয়ে দেবে, নে চলে আসবো। এই কথা বলছেন না কেন? এ নাদানদের এতটুকু হুঁশতাল নেই যে কবর জিয়ারত করা মুস্তাহাব, ও না করলেও গোনা হয় না, কিন্তু নামাজ ফরজ, এ না পড়লি কবিরা গোনা হয়, জাহান্নামে ভুগতে হয়, এ চেতনা এদের নেই। বলেন বলেন জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাদেরকে দুটি সূরার সমন্বয়ে যে তাফসীরগুলো আপনাদেরকে শুনিয়েছি, ভাই আমাদেরকে সিনা প্রশস্তের জন্য দোয়া চাইতে হবে, কাজ সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, এবং আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয় আমাদেরকে হার প্রতিদিন কামনা করতে হবে, যে যে দায়িত্বের লোক আছে, এবং আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর প্রশংসামূলক তাসবিহ পড়তে হবে, এবং আমাদেরকে যথারীতি, আচ্ছা আমারে তোমরা ছেলে মানুষ মনে করো, হ্যাঁ মনে করো এখন অবদায় আমার ওরা টাকাটা দিলে কেন জানেন তো, ও টাকা দিয়ে বোঝাতে চাচ্ছে আমি না চাইতে দিচ্ছি, মানে তোমার চাইতে হবে, এ মনে করে এরা কাইম সাহেব জীবনে লেখাপড়া শিখিনি। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে এই কাজগুলো আমাদের ডিউটি। যদি আমরা ইস্তেগফার পড়তে পারি, তাসবিহ পড়তে পারি, আল্লাহ বলেছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চিত আল্লাহ পাক ক্ষমা প্রার্থনাকারীর ক্ষমাকে অতিরিক্ত অতীব আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ যতটা নসিবে রেখেছেন, তবে আমি 9টা পর্যন্ত থাকবার নিয়েতে কথা বলেছিলাম জি, তবে এ কথাটা ভুলে যাইনি যে আমার দিয়ে ভিক্ষা করাবে, এটা আমার জানাই ছিল। ও কেউ না বললু, আর আমার অঙ্ক না শেখালু, 100 টাকা দিয়ে অঙ্ক শেখাচ্ছে আমার, আর কি ও না শেখালেও আমি জানি ভাই। তো আমি আপনাদের কাছে সময় যতটুকু আল্লাহ আজকের জন্য দিয়েছেন, একটা কমপ্লিট বক্তব্য এই সময়ের মধ্যেই আপনাদেরকে শোনাবার চেষ্টা করেছি জি ভাই। এরপরে আমার দাবি প্রতিষ্ঠানটা চলে, সুতরাং দান আপনারা করেন জি, আর আমি সেই দান চাহিদার জন্য একটু খেদমত প্রতি বছরই আসলে করি। আজকে একটু দাবি করছি 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 20 টাকা, 50 টাকা, আল্লাহ যার যেমন তাকাত দিয়েছেন। আর কেউ যদি মনে করেন আমি 1000 টাকা ওয়াদা রাখবো কি 500 টাকা ওয়াদা রাখবো, একটু আসুন বাবু, একটু আসুন জি, যত তাড়াতাড়ি আমাকে বিদায় করবেন। এদের প্রোগ্রামে আর কোন বক্তা আছে আমি জানি না, তাদের ওয়াজ নসিহত আপনারা শুনতে পাবেন জি, একটু আসুন। ভালো আছে নারে তাকবীর, ঘোনা হাজিবাগ ইসালে সওয়াব, ঘোনা হাজিবাগ ইসালে সওয়াব, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হাজিবাগ মহান ইসালে সওয়াব, হাজিবাগ মহান ইসালে সওয়াব,
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আসেন বাবা, এখনো অনেক লোক আছেন। জি, যদি মনে হয় টাকা নি, আচ্ছা না থাক, আপনাদের সঙ্গে প্রত্যেকদিন তার আমার দেখা হয় না, খালি হাতে আসেন না, একটু মোসাফাও করেন, আমারও সগীরা গুনাহ ঝরুক, আপনারও ঝরুক, আসেন না। জি, যদি মনে হয় কাছে পয়সা নেই, কোনো টেনশন নেই। জি, আমরা ওরা বুঝুন না যে পয়সা না দিলে মোসাফা করা যায় না। আসেন, মেহেরবানি করে একটু আসেন। আসেন বাবা, আল্লাহ সকলের দানকে কবুল করুন, দানের বিনিময়ে আল্লাহ মনস্কামনাকে সফল করুন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দিন, দানের বিনিময়ে আল্লাহ দুর্গতি থেকে দাতা এবং পরিবারের সকলকে আল্লাহ হেফাজত করে দিন রব্বুল আলামিন। দানের বিনিময়ে আল্লাহ সকলকে হাসরের মহাময়দানে জাহান্নামের আগুন থেকে নাজাত নসিব করে দিন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ, মায়েরা কোথায় আছেন? আমি কমিটির ছেলেদেরকে বলবো মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসার জন্য। আশা করি তারাও বঞ্চিত করবে না, তারা জানে হাজীবাগ ইসলামে সাহাবে মাদ্রাসা চলে এবং এখানে কালেকশন হয়। আমি আব্দুল কাইয়ুম পয়সা চাই, সবাই খবর রাখেন। বাবু একটু আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে সকলেই সহযোগিতা করুন, পিছপা হবেন না, পিছপা হবেন না, একটু এগিয়ে আসুন বাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজীবাগ মহান স্থলে সওয়াব, হাজীবাগ মহান স্থলে সওয়াব, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, যুবকেরা, বাবা যদি কাছে কিছু দেওয়ার মতন থাকে একটু দিয়ে রাখুন। ভাই আমি আপনাদের কাছে অল্প সময়ের জন্য দাবি করছি, বাবু একটু বলেন না 1000 টাকা দেবেন, একটু বলে 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন। হ্যাঁ, আনারুল গাজী আগামী বছরের জন্য 500 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার অনেক মুরব্বীরা কষ্ট করে উঠে উঠে এসে তারা পয়সা দিয়েছেন। আল্লাহ এদের ইমানে আমলে আল্লাহ হায়াতে বরকত দেন, সবাই বলুন আমিন। বলেন বাবু, আনারুল ভাই 500 টাকা বলেছেন। মাশাআল্লাহ, আমারে ভাই নগদ 1500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলেন 1000 টাকা দেবেন, একজন ভাই বলেন 1000 টাকা দেবেন বাবা। 1000 টাকা অনেকে দেন তো। কি নাম বলো? যুবক ছেলে, দিনদার ছেলে, আল্লাহ দিনে ইমানে আমালে বরকত দেন। 1000 টাকা রজব আলী মোল্লা, জোরে বলুন জিন্দাবাদ। রজব আলী মোল্লা, জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ভাই 2 নম্বর একজন বলেন বাবা, 2 নম্বর একজন 1000 টাকা দেবেন। আপনারা যদি পূর্ব দিনে দেওয়ার আপনাদের রেকর্ড না থাকতো আমি সাহস করে চাইতাম না। আগের দিনে, আগের বছরগুলিতে দেওয়ার রেকর্ড আছে, সেই আস্থায় আপনাদের কাছে বলেছি। 2 নম্বরে বলেন 1000 টাকা দেবেন। কত? মাশাআল্লাহ, আমি 1000 চেয়েছি। রুহুল আমিন ভাই 2000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বরে বলেন বাবা, 3 নম্বরে বলেন। আলহামদুলিল্লাহ, 3 নম্বরে বলেন 1000 টাকা দেবেন। 2000 রুহুল আমিন ভাই দিয়েছেন, আল্লাহ তার পারা কথা দিয়েছেন। ইয়াকফুরুল্লাহ। নাম বলেন বাবা। এই মুরব্বী আখতার মন্ডল সাহেব, তিনি 500 টাকা দেবেন, মাঠ মিয়া বাড়ি, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা একটু বলে,
একটু বলেন, 1000 পারেন, 500 পারেন, যিনি যেমনটি পারেন একটু বলুন। বলুন বাবু, লোকজন কম নেই, নগদ কিছু দিয়েছেন, 1 বছর পরে আবার পেমেন্ট দেবেন। জি, মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, এই ইসাল সব কমিটি আপনাদেরকে বিরক্ত করবে না। একটু বলেন, 1000 পারেন আর 500 পারেন, একটু বলেন। মুরব্বী সত্তার মন্ডল সাহেব গত বছর 1000 টাকার ওয়াদা করেছিলেন, সেটা শোধ করেছেন। আগামী বছর 500 টাকা দেবেন। মাশাআল্লাহ। আমার এই ভাই, তিনি হজ পাকের নিয়ত করেছেন, 500 টাকা দিয়েছেন। আমরা মজলিস থেকে সবাই দোয়া চাই, আল্লাহ পাক সহি সালামতে তার হজের কাজকে সম্পন্ন করেন, বলুন আমিন। আমার এক ভাই কোরআন শরীফ দিয়েছেন, আল্লাহ তার নিয়তকে পূরণ করেন, বলুন আমিন। ইয়াকফিরুল্লাহ। আর আরেক ভাই নগদ তিনি 400 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। আমাদের আরেকজন দিনদার ভাই 50 টাকা দিয়েছেন, একটু বলেন বাবু। 3 নম্বরে 1000 টাকা কিংবা 500 টাকা কে পারেন একটু বলেন। যদি কেউ মনে করেন 25 কিলো চাল দেবো, তাও বলেন। সাইফুল ইসলাম গাজী একটি যুবক ছেলে, আল্লাহ তার দিনদারিতে বরকত দেন, বলুন আমিন। 1000 টাকা বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই 4 নম্বর একজন 1000 বলবেন বাবা। কারোর মন চায়, কারোর আল্লাহ পারাগতা দেয়, গোপন করেন না। আমি না জানলেও আল্লাহ জানেন আপনার কি আছে, বলেন বাবা। আলমগীর মন্ডল 1000 টাকা, তার একটা ছোট ভাই ইন্তেকাল করেছেন, তার পারলৌকিক দরজার জন্য 1000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। বলেন বাবা, শিগগিরই বলেন। 1000 টাকা দেবেন। 5 নম্বরে 1000 টাকা দেবেন। হিসেব আছে। 5 নম্বরে 1000 বলেন বাবা। একজন ভাই 2000 দিয়েছেন, এক্সট্রা ধরুন। 5 নম্বরে 1000 বলুন। একজন দাদুর শরীর খারাপ, দোয়া চেয়ে কিছু পয়সা দান করেছেন, আল্লাহ এ দানের বিনিময়ে তাকে সুস্থতা নসিব করেন, বলুন আমিন। বলেন বাবা, 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন, 1 বস্তা চাল দেবেন। যিনি যেভাবে পারেন একটু সহযোগিতার হাত বাড়ান। পরে নিশ্চয়ই কেউ কালেকশন করবে, হয়তো সেখানে দেবেন। তো রাশেদ মন্ডল 1000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 6 নম্বরে 1000 টাকা বলবেন বাবা কেউ। 6 নম্বরে 1000 বলেন, একটু বলেন। জওয়ান ছেলেরা, কর্মী ভাইরা, আল্লাহ কাদের কি রোজগারের রাস্তা দিয়েছেন, পারাগতা থাকলে সময় করে আদায় করবেন, একটু বলেন। প্রাণ খুলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ আছেন বাবা? না থাকলে আমি মাইক ছাড়ি, পরে যে বক্তা দিয়ে কালেকশন হয়, আল্লাহ চায়, আল্লাহ নসিবে মঞ্জুর রাখে, দেবেন। আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, জানেন তো জামিয়া চালাতে এবছর খরচ হয়েছে 1,75,00,000 টাকা। এটাকে সরকারের 10 পয়সা নয়, আর বিদেশের টাকা নয়, সব এই দেশের খেটে খাওয়া দিনদুখী মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষদের দান। তবে তার জন্য আমাদের সংগঠনের কর্মী সদস্য, অনেক ইমাম সাহেব, অনেক আলেমেরা মেহনত করে, আমিও করি। আল্লাহ এই বিরাট প্রতিষ্ঠানকে চালিয়ে দিচ্ছেন এইভাবেই আপনাদের মতো মানুষদের সহযোগিতা। আমি রমজান মাসটা, সারা মাসটা বিশ্রাম পাই না, তবে এদিকে আসি মাত্র এই লক্ষণকাঠি, ফতুরাটি, এই জায়গা দুটোতে আমি একটা রোজার দিন আসি, এদের আর আসা হয় না।
জি, যারা আমাদের বিলে কালেকশন দেন, এখানে আমার একটা ছাত্র আছে সামিরুল বলে, আর একটা ছাত্র আছে সাইফুল ইসলাম বলে, আর একটা ছাত্র আছে ওর নামটা আমার এক্ষুনি খেয়াল নেই, সেও হাফেজ সাহেব। যাই হোক, এদের হাত বরাবর বিল আসে। তো এখানে অনেক গ্রামের মানুষ আছেন। আমি একটা দাবি রাখছি বাবু, রমজান মাসে মানুষ যাকাত দেয়, ফিতরা দেয়, এবং অনেক মানুষ অতিরিক্ত সওয়াবের আশায় নফল দান করলে ফরজের মতো সওয়াব হয়। সুবহানাল্লাহ। জি, তো যদি কোনো ভাইয়ের মন চায় 25 পাতার বিল আছে রমজান মাসে কালেকশনের জন্য, পারলে আমার গাড়িতে আছে। কার কোন এলাকা আছে বাবা, যদি কারোর মনে হয় যে 25টা লোকের কাছ থেকে আমি কালেকশন করতে পারবো, একটা বিল একটু নেবার জন্য অনুরোধ করছি। জানেন তো যাকাত ফিতরার পয়সা মসজিদে চলে না, গ্রামের গরিবদেরকে দিতে হবে আগে। গ্রামে যদি সত্যি গরিব থাকে তাদেরকে আগে দিন। যে টাকা বাইরে দান করে তার একটা অংশ আমি জামিয়ার জন্য আপনাদের কাছে দাবি রাখছি। যদি কোনো ভাইয়ের দিল চায় যে একটু রমজান মাসে এই খেদমতটাও করে দিতে পারবো, তাহলে আমার গাড়ি থেকে একটা বিল নেওয়ার জন্য দাবি রেখে আপনাদের সুস্থ সমৃদ্ধি কামনা করে আমার নিজের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায়। ফারুক শাহজি ভাই 1000 টাকা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, সিলসিলা মুজাদ্দিদে জামান, গোনা হাজীবাগ ইসালে সওয়াব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আপনারা যে যেখানে বসে আছেন স্বাভাবিকভাবে আমরা